আল্লাহ পাকের কোরআন। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তুমি পরম দয়াময়, তুমি রহমান, তুমি দয়ালু। মাওলা তোমারে নামে শুরু করছি আল্লাহ, তুমি তো দয়াবান। সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে মানব জাতির জন্য হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। আমি আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? আর একটু আওয়াজ। হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব দিগের জন্য, মানুষের জন্য, হুদাল লিন্নাস হেদায়েতের জন্য, মানুষদের জন্য। ওয়া আনজালাল ফুরকান, আমি আসমান থেকে একটা কোরআন নাজিল করেছি। ও আল্লাহ পাকের কোরআনুল কারীম, বলো দেখি কোরআন তাহলে তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন ডাক দিয়ে বলে বিমা নুজিলা আলা মুহাম্মদ, বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি আল্লাহ পাকের কোরআন ঈসা নবীর উপরে নাজিল হয়নি, মুসা নবীর উপরে নাজিল হয়নি, হযরত দাউদ নবীর উপরে নাজিল হয়নি। আমি আল্লাহ পাকের কোরআন ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়নি, আমি নাজিল হয়েছি বিমা নুজিলা আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন বিমা নুজিলা আলা মুহাম্মদ, আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর দুলাল আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। হে কোরআন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছ, এ কোরআন তাহলে তুমি এতদিনে ছিলে বা কোথায়? তোমার বাড়িটা কোথায় ছিল, ঘরটা কোথায়? শোনা দরকার আছে না? আছে না? কোরআন ডাক দিয়ে বলে আমি আসার কথা সবার আগে ছিল, কিন্তু আমি সবার পরে এসেছি। কোরআন তাহলে তুমি আসার কথা যদি আগে ছিল, তুমি ছিলে এতদিনে কোথায়? কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ পাকের কোরআন লাউহ প্লেটের মধ্যে সংরক্ষণ ছিলাম, আল্লাহ পাকের ফলকের মধ্যে আমি সংরক্ষিত ছিলাম। ও বিশ্বের মানুষেরা, তোমরা জেনে নাও আমি জাবালে নূর নামক এক পর্বতের গর্তে, বলুন না সুবহানাল্লাহ। কি নূর? জাবালে নূর। জাবাল মানে হচ্ছে পাহাড়, নূর মানে আলো। নূরের পাহাড়ে একটা গর্তে, যার নাম হেরা গুহা, বলুন না সুবহানাল্লাহ। আমাদের মৌলানা ইউসুফ আলী সাহেব, তিনি হলেন মক্কা মদিনার মেহমান। তিনি উমরা করে এসেছেন, তিনি জাবালে নূরটা পাহাড়টা দেখে এসেছেন। ওই জাবালে নূরের মধ্যে একটা গর্ত, যার নাম হেরা গুহা। আমি হেরা গুহার মধ্যে আল্লাহ পাক আমাকে সংরক্ষণ করেছিল, আমি সংরক্ষণ ছিলাম। আর 23 বছর পরে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির জামান নবী, দিন দুনিয়ার বাদশা নবী, জগৎ গুরু হাবিবুল্লাহ নবী, পাপীদের উদ্ধার করনেওয়ালা নবী, রহমতের ভান্ডারী, দিন দুনিয়ার বাদশা নবী, ওই মুহাম্মদের উপরে আল্লাহ তাকে নাজিল করে দিয়েছে। হে কোরআন, তুমি এত পাওয়ারফুল কিতাব, তাহলে তুমি একা গেলে না কেন? তুমি তো পাওয়ারফুল কিতাব। তাওরাতের উপরে তোমার ইজ্জত, জাবুরের উপরে তোমার মর্যাদা, ইনজিলের উপরে তোমার মর্যাদা, রামায়ণের উপরে তোমার মর্যাদা, ত্রিপিটকের উপরে তোমার মর্যাদা, বাইবেলের উপরে তোমার মর্যাদা, ভগবত গীতার উপরে তোমার মর্যাদা। হে আল্লাহ পাকের কোরআন, তাহলে তুমি পৃথিবীর জমিনে গেলে না কেন? কোরআন বলে না,
যার উপরে আমি সাওয়ার হব রে, যার উপরে সাওয়ার হব। এই কোরআনটা নাজিল হওয়ার কথা ছিল। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারআইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে বলা হয়েছে কোরআন তোমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হয়, লাউ আনজালনা হাযাল কোরআন, পাহাড় সেদিন জবাল করে বলছিল হে আল্লাহ পাকের কোরআন তোর ভার আমি সহ্য করতে পারবো না, তুই যদি আমার উপরে নাজিল হোস আমি তোর ভার সহ্য করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারআইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহর মহান বাণী পবিত্র কোরআনুল কারীমের ভার সহ্য করতে পারবো না। যিনি ভার সহ্য করতে পারবেন, যিনি মর্যাদাবান ওই মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নবীর উপরে যার মর্যাদা, ঈসা নবীর উপরে যার মর্যাদা, নূহ নবীর উপরে যার মর্যাদা, যাকে আল্লাহ পাক নবীদের নবী ইমামদের ইমাম করে পাঠিয়েছেন, তার উপরে নাযিল হয়ে বিশ্ববাসী আমি কোরআন পরিচিতি লাভ করেছি। কোরআন ডাক দিয়ে বলে শোনো, যদি মুহাম্মাদের উপরে আমি নাজিল না হতাম বিশ্বের মানুষ আজকে কোরআন কি জিনিস জানতো না। কোরআন কি জিনিস জানতো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে এ বাবা তো দোহাই না গে বাবা এটা চা দেন না, চা পরে কর এইদিকে, আমি বলবো না এইদিকে দান, মন চাই তো দান, এইদিকে দান না, দেবেন না থাকেন। বেরাদার মিল্লাত ইসলাম, আমি আপনাদের বলতে চাইছিলাম আমার আপনার নবী জগৎগুরু হাবিবুল্লাহ কোরআন যার উপরে নাজিল হলো, মুসলমান কোরআন পড়ে কিন্তু নবীকে মানে না। আছে না মুসলমান? আছে না নাই? আওয়াজ দেন না। নবীকে মানে না, কোরআন পড়বে নবীকে মানবে না। একজনের বাড়িতে সারাদিন খাবেন, শেষে তার নামে দুর্নাম করবেন, ভালো লাগবে? একটু আওয়াজ দেন না। সারাদিনে খাবেন, 3 টাইম খাবেন ভাত, 2 টাইম খাবেন চার, 1 টাইম খাবেন নাস্তা, আসার সময় তার নামে বদনাম করছেন, বাড়িওয়ালা ভালো ভাববে আপনাকে। কিন্তু আপনি এই কথার দরুন আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোরআন সকালবেলা পড়ছে মানুষটা, বিকালবেলা পড়ছে, দুপুরবেলা পড়ছে। কেন পড়ছে জানেন? 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা এবং অন্য সূরা ছাড়া নামাজ সার হচ্ছে না। আজকালকার মুসলমান নামাজ পড়ছে, কোরআন পড়ছে ঠিকই, কিন্তু আমার নবীকে তারা মানছে না।